হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো দেশি জবা ফুল গাছ নিয়ে। আমি আজকে তোমাদের সাথে আমার যে এত ছোট ছোট গাছে এত ফুল ফোটার জন্য আমি কী খাবার দেই বা কীভাবে যত্ন করে আমি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর আমাকে অনেকে মানে কমেন্টে লিখেছো যে দিদিভাই আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তারপরে পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছে, গাছে প্রচুর পিঁপড়ে দেখা যাচ্ছে, দিয়ে এইসব কী কারণে আমার গাছের মানে হঠাৎ করে থমকে যাচ্ছে, গাছের পাতাগুলিতে একটা কেমন ছিটে ছিটে একটা হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে, এইসব সব কিছু আমি আজ তোমাদের সাথে যেটা তোমাদের সাথে শেয়ার করছি। শোনো, তোমাদের সাথে এই যে যে এখন এই যে পৌরসভার যে জলগুলো দিচ্ছে বা পঞ্চায়েত এলাকায় যে কোনো জায়গাতে যে জলটা দিচ্ছে বিশুদ্ধ জল, এই জলটা কিন্তু ডাইরেক্ট তোমরা গাছে দিও না। কী কারণে দেবে না আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। গাছের পাতা হলুদ যে হচ্ছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি খাবার দিয়ে আমি গাছে এত পরিমাণে ফুল পাচ্ছি। দেখো এখন কিন্তু বেলা 11টা-12টা বাজতে চললো, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো এই যে গাছের গোড়ায় কিন্তু কত ফুল পড়ে গেছে, এই দেখো। আমি এই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি এই জলটা নিয়ে। তোমরা যে গাছের গোড়ায় জলটা দিচ্ছে, এই জলটার মধ্যে এক কোলোফিন থাকে। কোলোফিন থাকার কারণে গাছের গোড়ায় জলটা দিলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ ঝিমিয়ে যায়। যার জন্য তোমরা ওই জলটাকে আগে একটা জায়গার মধ্যে ধরে 3-4 ঘন্টা রেখে দেবে, এবং সেই জলটার মধ্যে কি দেবে, সেই জলটার মধ্যে একটা কর্পূরের দানা দিয়ে রাখো। এখন যে বাজারে কর্পূরগুলো বিক্রি হয় দানা দানা, এক দানা ওই ধরো 20 লিটার জলের মধ্যে একটা কর্পূরের দানা দিয়ে রাখো। দিয়ে 3-4 ঘন্টা 5-6 ঘন্টা ভেজার পরে ওই জলটাকে তোমরা গাছের গোড়ায় দাও, দেখবে গাছের পাতা হলুদ হবে না, যদি এই কারণ হয়ে থাকে। আর যদি তোমাদের গাছের গোড়ায় জল বেশি দেওয়ার জন্য বা কম দেওয়ার জন্য হলুদ হয়, তাহলে তো এইটা দিলে ঠিক হবে না। কিন্তু এইটার জন্য অনেক বাগানিদের গাছের ক্ষতি হচ্ছে ডাইরেক্ট এই জলটা দেওয়ার জন্য। শুধু তোমরা একটুখানি কোলোফিনের ওই জলটার মধ্যে একটা কর্পূরের দানা দিয়ে তারপরে সেই জলটাকে গাছের গোড়ায় দাও, দেখবে। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি 1 চামচ করে একটা মিশ্রণ খাবার তোমরা গাছের গোড়ায় দাও। আমি সেই খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি সবার শেষে, সেটা তোমাদের বলছি। তার আগে কয়েকটা টিপস দিয়ে নিই এবার। আর তোমরা ওই জলটাকে ওইভাবে দিলে। আর দেশি জবা কিন্তু খুব রোদ পছন্দ করে, এদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা রোদ্রে রাখো। রোদ্রে যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের গাছ ঝিমিয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ ফুলের আকার ছোট হবে। এই কটা কাজ কিন্তু তোমাদের, শুধু রোদ না পেলে গাছগুলোর তারপর পাতাগুলি কেমন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, মানে এই দেখো ঠিক এই টাইপের হয়ে যাবে। এই জন্য তোমরা গাছগুলোকে একদম ডাইরেক্ট রোদ্রে রাখো। আর যদি হাইব্রিড গাছ হয়ে থাকে সেইগুলোকে ডাইরেক্ট রোদ্রে রাখতে হবে না, সেই গাছগুলোকে এমন জায়গায় রাখো যাতে 3-4 ঘন্টা রোদ পায়। এবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে পাতা হলুদ হয়ে যাওয়া, হলুদ হওয়ার একটা কারণ হলো ওই জলের কথা বলেছি। আর তারপরে পাতা যদি দেখো তোমাদের পুরনো পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে টেনশনের কোনো ব্যাপার নেই, পুরনো পাতা হলুদ হতেই পারে। দিয়ে ওইগুলি মানে বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, পড়ে যাবে, ওই জন্য হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে পাতা যে ডগের দিকের পাতা যেন না হলুদ হয়। ডগের দিকের পাতা যদি হলুদ হয় তাহলে তোমাদের তখন বুঝতে হবে গাছের কোনো সমস্যা হয়, জলের কম বা বেশি এই সমস্যা, বা খাবারের কোনো সমস্যা দিয়ে গেল। আর অনেকে লিখেছো যে পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছে। পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাওয়ার একটাই কারণ, তোমাদের গাছে তাহলে খেয়াল করো গাছে তোমাদের হয়তো লেদা পোকা আছে। লেদা পোকারা কী করে, রাত্রেবেলার অন্ধকারে বেরোয়, বেরিয়ে গাছের ডগা মানে পাতাগুলোকে খায়, খেয়ে নিয়ে ওরা ওদের মতো বেরিয়ে আবার মানে সকালে আলো হতে হতে ওরা আবার গাছে। এবার তোমাদের খেয়াল রাখতে হবে কোনো গাছের পাতা মুড়িয়ে আছে কি না। মুড়িয়ে থাকলে দেখবা সেই গাছের সে মোড়ানো নিচের দিকে মুড়িয়ে আছে, সে মোড়ানোর মধ্যে পাতাগুলো থাকে, সেই পাতাটাকে তোমরা একবারে তুলে ফেলে দাও, ওই পোকাগুলো তার মধ্যে থাকে। এদের কিন্তু দিনের বেলা খুব কম দেখা যায়, দেখাই যায় না বলতে গেলে। আর এরা এমনভাবে থাকে গাছের সাথে মিশে, মানে চোখের মানুষের খুব কম পড়ে। দিয়ে গেল তারপরে হলো তোমাদের গাছকে অনেকে বলছো যে থমকে গিয়েছে, গাছে কুড়ি আসতো থমকে গিয়েছে।
এইটা আমি থমকে যাওয়ার কথাটা আর গাছে ফুল আসা কুড়ি আসার কথা আমি সবার লাস্টে বলছি। আর যে বলছে অনেকে যে গাছের মধ্যে মানে পিঁপড়ের আনাগোনা, পিঁপড়ে আনাগোনা কি তার মানে তোমাদের বুঝতে হবে গাছে মিলিবাগ আছে। মিলিবাগ থাকলেই তোমাদের ওই পিঁপড়ের আনাগোনা হবে। এবার সেই জন্য তোমাদের গাছকে কি করতে হবে, কর্পূর ভিজাও বা ভিনিগার, কর্পূর ভিজাও অথবা ওই ফিটকারি ভিজাও, ভিজিয়ে রেখে সেই জলটার মধ্যে কিছুটা ভিনিগার দাও। ভিনিগার দিয়ে মানে ধরো 1 লিটার জলের মধ্যে 2টো দানা কর্পূর দিলে গুঁড়ো করে, অথবা কিছুটা সেই কর্পূরের মানে 2টো দানা যতটা হয় মানে হাফ চামচ ধরো ফিটকারি নিয়ে ওইটা জলের মধ্যে দিলে, কর্পূর কিংবা ফিটকারি, অথবা আর 1 চামচ ভিনিগার নাও, নিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দাও। একদম দেখবে তোমাদের গাছের সম্পূর্ণ পিঁপড়ে যাতায়াত, মিলিবাগ, মাকড় ফাকড় সব চলে যাবে। এই হলো। আর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা গাছে থমকে যাওয়া বা ফুলের আকার ছোটো হওয়া, কুড়ি ঝরে পড়ে যাওয়া, এইসব নিয়ে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব। 1 চামচ করে মিশ্রণ খাবার দাও। সেই মিশ্রণ খাবারটা কি দেবে, একটা জায়গার মধ্যে 1 মুঠো নাও, সর্ষের খোল নাও, 1 মুঠো বাদাম খোল নাও, 1 মুঠো কলার খোসা ডাস্ট করা নাও, আর তার মধ্যে 3-4 চামচ কফি পাউডার নাও, 3-4 চামচ চা পাতা নাও, নিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নাও, নিয়ে সব গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দাও। এই খাবারটা কিন্তু তোমার বাগানে যত রকমের ফুল গাছ আছে সব রকমের ফুল গাছে তোমরা এই খাবারটা দিতে পারো। এই খাবারটা যদি তোমরা গাছের গোড়ায় দাও, তোমরা গাছকে এরকম আমার মতো ফুল পাবে বা বড় বড় ফুল হবে, গাছ সতেজ থাকবে, গাছ সুন্দর ফুল দেবে, বা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, পাতা হলুদ হবে না। যেগুলি সমাজের সাথে সমস্যার সমাধানের কথা বললাম এগুলি তোমরা করো। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, চম্পাস ব্লগ থেকে তোমরা ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দিও, যাতে আমার এই নিত্য নতুন ভিডিও ছাড়ি গাছ সম্বন্ধে দিয়ে সবার কাছে একটুখানি ভিডিওটি যাতে পৌঁছাতে পারে, তাতে আমিও কিছু উপকৃত হব, তোমরাও কিছু উপকৃত হবে। যে কিভাবে গাছকে কি যত্ন করা যায়, কি করা যায়, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই ছিল আজকে আমার ভিডিওটি এবার রাখছি। আর সব ভিডিও মতো আজকেও তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।